প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রীর কুমন্তব্যের প্রতিবাদে বিজেপির মিছিল। বাংলা সংস্কৃতি নয়, ছোটবেলায় শুনেছিলাম যে মধু একটু সুস্থি ভাষা আসে, ভাষা যাতে আসে দেওয়ার মাধ্যমে আশা করি তার মুখ থেকে একটু কুৎসিত শব্দ কম ইউজ হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রীর কুমন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, মুরলীধর সেনের এই মুহূর্তের ছবিটা আমাদের জানাও। আমাদের বাচ্চারা কি শিখবে, আগামী প্রজন্ম কি শিখবে? আমরা যে আমরা রয়েছি মুরলীধর সেন লেন থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সূর্য সেন স্ট্রিটের দিকে, এবং বিজেপি যুব মোর্চার একটি প্রতিবাদ কর্মসূচি চলছে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুকথা বলেছেন, এমনটাই অভিযোগ কিন্তু বিজেপি যুব মোর্চার। এবং তার প্রতিবাদ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে, অর্থাৎ রাজ্য বিজেপির যুব সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে তারা একটি প্রতিবাদ কর্মসূচি করছেন এবং তারা একটি মিছিল বেরিয়েছেন। সেই প্রতীকী মিছিল নিয়ে কিন্তু ইন্দ্রনীল খাঁ তিনি এগিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হয়েছে এই প্রতিবাদে, এবং মধুর শিশি হাতে এগিয়ে যাচ্ছে ইন্দ্রনীল খাঁ। আমি কথা বলার চেষ্টা করবো ইন্দ্রনীলের সঙ্গে। ইন্দ্রনীল, আজকের যে প্রতিবাদ, এটা নজিরবিহীন যে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা পাবলিক প্ল্যাটফর্মে বসে সেখানে দাঁড়িয়ে লাইভ টেলিভিশনের পর্দায় এতজন মানুষ শুনছে, সেখানে আমাদের ছোট ছোট বাচ্চারাও টিভি দেখছে, তারা সেখানে তিনি যেভাবে করে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে শব্দ প্রয়োগ করলেন যা আমরা মুখে পর্যন্ত নিতে পারি না। এটা তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, এটা বাংলা ভাষাই শেখায়নি। আমরা বাংলা ভাষা শিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দেখে, এবং সেই বর্ণপরিচয়ে ব দিয়ে আমরা বাঘ পড়তে শিখেছি, ব দিয়ে বাঘ হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ব দিয়ে অন্য কোনো শব্দ বেশি পছন্দ করেন। এটা আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের লজ্জা। আমাদের নাক কাটা যাচ্ছে, আমাদের মাথা নত হচ্ছে, দেশের কাছে আমাদের মাথা নত হচ্ছে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে যাব, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বর্ণপরিচয় দিয়ে আমাদেরকে বাংলা ভাষায় হাতেখড়ি করিয়েছেন, এবং সেই বর্ণপরিচয়ে যেভাবে করে অপমান হয়েছে এবং যেভাবে করে পশ্চিমবঙ্গে আমাদের 10 কোটি মানুষের অপমান, ভাষার অপমান, আমরা প্রার্থনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু সুবুদ্ধি দিন, সুমতি দিন, এবং তিনি আগামী দিনে যাতে এইসব কুশব্দ প্রয়োগ করে আমাদের বাংলার মাথা নত না করেন। যে কথা বলছিলাম পাপিয়া, ইন্দ্রনীল খাঁ তিনি এই মিছিল নিয়ে এগিয়ে চলেছেন কলেজ স্কোয়ারের দিকে, অর্থাৎ সূর্য সেন স্ট্রিট দিয়ে বেরিয়ে কলেজ স্কোয়ারের দিকে যাচ্ছেন ইন্দ্রনীল খাঁ, এবং সেখানে বিদ্যাসাগর মূর্তির সামনে তাদের এই প্রতিবাদ কর্মসূচি আজ শেষ হবে, এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির যুব সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ। এবং একদিকে মধুর শিশি, অন্যদিকে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তারা এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছেন। একদমই প্রতীকী মধুর শিশি ব্যবহার করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল অ্যাভিনিউতে সেই ছবি, বিজেপির বিক্ষোভ মিছিলের ছবি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রীর কুমন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। মুরলীধর সেন থেকে বিজেপির সেই প্রতিবাদ মিছিল। যারা রেপিস্টদের নিয়ে টিম তৈরি করে তাদের বিকৃত কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন তৃণমূল কংগ্রেস মনে করে না। শুভেন্দু অধিকারী আগে যে শব্দগুলি তার মুখ থেকে উচ্চারণ হয় সেগুলো নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাক। কখনো বীরবা হাঁসদাকে বলছে জুতার নিচে থাকে, কখনো অন্য দলের এক নেতাকে গা বিপ 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 এসব বলছে। তো সুতরাং আগে নিজেদের ভাষাগুলো ঠিক করুক, বিকৃত করে কোনো প্রচার এইসব ঠিক নয়।